ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কারো বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, ৯ লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। একজন চিফ জাস্টিসকেও নামায় দিয়েছিলাম। বেসিক ব্যাংকের দুর্নীতির মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় সেই দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন শেখ পরিবারের এই সদস্য। দুদকের চেয়ারম্যান তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে যোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সংস্থাটি বলছে, তদন্তের প্রয়োজনে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রশ্ন যেমন কইছো, আপনার সব প্রশ্ন রেডি আছে। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।